একটা কথা বলি, গতকাল আর একটা দিন হয়তো নিঃশব্দে পেরিয়ে গেল, 14ই ডিসেম্বর। এর আগে বাংলাদেশের মানুষজন এটাকে পালন করত শহীদ বুদ্ধিজীবী দিবস। যখন পাকিস্তানি আর্মি বুঝতে পারে পরাজয় নিশ্চিত, তখন 14ই ডিসেম্বর প্রায় 1111 জনের নাম পাওয়া গেছে, আরও অনেকের নাম পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি অনেককে। এই ডেড বডিগুলো পাওয়া গিয়েছিল ঢাকার কাছে একটা মানে এলাকায়, হ্যাঁ মিরপুরে, মানে পুকুরে এই সমস্ত একটা পরিত্যক্ত এলাকায় প্রায় 1000-এর ওপর ডেড বডি পাওয়া যায়। তারা কারা ছিল জানো? তারা ছিল সেই সময়ে বাংলাদেশের মানে বাঙালি বুদ্ধিজীবী যারা, কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মানে কি বলবো শিল্পপতি, তাদের ধরে নিয়ে গিয়ে পিচমোড়া করে বেঁধে হত্যা করা হয়। নোটেবল কয়েকজনের নাম: আবুল ফজল জিয়াউর রহমান, তারপর ABM নুরুল আমিন, ধীরেন্দ্রনাথ দত্ত, এরকম অনেকে যারা সেই সময় অত্যন্ত নামকরা মানুষ ছিলেন এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, সেই মানুষগুলোকে। এখন যারা এটা করেছিল তারা একদিকে ছিল এই রাও ফরমান আলী, তার একটা ডায়েরি সেই সময় পাওয়া গিয়েছিল পরবর্তীকালে, ডায়েরিতে অনেকগুলো নাম ছিল, প্লাস আল বদর, আল শামস, মুক্তি কমিটি, শান্তি কমিটি, রাজাকার, এই সমস্ত ফোর্সগুলো মিলে কাণ্ডটি করেছিল। আজকে বাংলাদেশ এই রাজাকাররাই হচ্ছে এখন দেশ চালানোর দায়িত্বে নাকি আমি জানি না। এই যারা করছে, আমি খারাপ কথা বলতে পারি না, শিক্ষকতা করি তো, তাও বলি এদের সঙ্গে তাদের কোন জেনেটিক মিলটা আছে? যারা মুক্তিযোদ্ধাদের আজকে মারছে, এদের সঙ্গে ওই খুনি যারা বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, যারা লক্ষ লক্ষ মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করেছিল এবং সেখানে মানে এমনভাবে ধর্ষণ করেছিল অনেককে, তার মানে গর্ভস্থ সন্তানটাকে নষ্ট করতে দেয়নি, সেই সন্তানকে জন্ম দিতে বাধ্য করেছিল, একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্যে ওই পাক আর্মি এবং তাদের এই স্থানীয় কোলাবোরেটররা। আমি জানি না এখন যারা অত্যাচার করছে কোন জেনেটিক মিলটা ওদের সঙ্গে রয়েছে, বেশি আমি কিচ্ছু মিলতে বলবো না, কারণ আমি শিক্ষকতা করি, ওদের মতো অশিক্ষিত মূর্খ আমি হতে পারি না। বাংলাদেশের লোকেরা তুলছে কাদের বংশধরেরা? এখন এইটাই কিন্তু প্রশ্ন করছে, যারা নিজের দেশ, নিজের মাটি, দেশমাতৃকা, নিজেদের মা বোনেদের ইজ্জতের বিনিময়ে, অনেক খুন, অনেক রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা যারা পেয়েছে, তারা মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে থাপ্পড় মারছে। আমি 70-80 বছরের মুক্তিযোদ্ধাদের একটা লাইনে শেষ করে, আমি ইতিমধ্যে কিছু লেখা পেলাম বাংলাদেশে সেই সময়ে আর্মি অফিসারদের, তারা কেউ কেউ এই ঘটনাগুলো দেখে তারা লেখালেখি করেছে। তারা বলতো যে ওদের কাছে এই পূর্ববঙ্গের লোকগুলো ছিল কালো, অপদার্থ, অপগণ্ড, এরা মুসলিমই নয়, এদের হত্যা করার জন্য এরা এখানে এসছে, এইভাবেই পাকিস্তানি আর্মি এসছিল। আজকে যারা তাদের গুণগান গায় এবং যারা মুক্তিযোদ্ধাদের চড়থাপ্পড় মারে, তাহলে ধরে নিতে হবে যে ওদের সঙ্গে এদের কোথাও একটা জেনেটিক মিল থেকে গেছে, জেনেটিক মিল। আসলে কথা বলি, আসলে এরা মনে করছে যে এদের এইভাবেই ব্রেন ওয়াশটা করা হয়েছে, যে মুক্তিযুদ্ধ মানে ভারতের লড়াইতে ভারতের 2000-3000 জওয়ানের জীবনের বিনিময়ে পাওয়া একটা স্বাধীনতা। ভারত মানে ওদের কাছে হিন্দুদের দেশ, হিন্দুরা কোনো কিছু ওদের দিয়েছে ওরা মানবে না এবং ওরা ইসলামিক কান্ট্রি হবে, ওরা পাকিস্তানের সঙ্গে থাকবে, তাতে পাকিস্তান ওদের দেশে 3 লক্ষ মা বোনেদের ধর্ষণ করুক, লক্ষ লক্ষ অবৈধ শিশু জন্ম দিতে বাধ্য করা হোক মহিলাদের, তাতে এদের কিচ্ছু যায় আসে না। ফলে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে এবং তাতে এই মোহাম্মদ ইউনুস নামক একটি রাজনৈতিক জোকার তাতে মদত দিচ্ছে, কারণ এই ইউনুস জীবনে কোনোদিন কোনো স্বাধীনতা আন্দোলন করেনি, কিচ্ছু করেনি, লোকটা খালি না, অনেকে বলছে তো ওনার ইউনুসের কোনো পারিবারিক ইতিহাস পাওয়া যাচ্ছে না যে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো মোহাম্মদ ইউনুস সুদের ব্যবসা করেছে, লোকটা মানে গ্রামের মহিলাদের মানে উপকার করার নাম করে তার প্রচুর টাকা কামিয়েছে। আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো একে সুদখোর বলে রাখে, বলে ওই বাংলাদেশের সেই সুদখোরটা, এইভাবে বলে। ফলে এই গোটাটাই চলে গেছে ইউনুস নাম টাইপের লোকগুলোর হাতে, যারা জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ করেনি, যারা মুক্তিযুদ্ধের ভাবনাটাকে মুছিয়ে দিতে চায়। লক্ষ্য একটাই, অন্ধ ভারত বিরোধিতা, অন্ধ, আরো বেশি টু বি মোর স্পেসিফিক, অন্ধ হিন্দু বিরোধিতা। এটা আমি জানি না বাংলাদেশের যারা উদারপন্থী মুসলিম তারাও একদিন এদের হাতে ভিকটিম হবে, যেরকম হচ্ছে আজকে গোটা বাংলাদেশটা প্রায় এরা ধ্বংসের মুখে নিয়ে যাবে যদি সত্যি কিছু। এই জায়গা থেকে আসি রক্তিমদা, এর আগে
শেখ হাসিনা বিদ্বেষ মানা গেল, কারণ রয়েছে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, নির্বাচন সঠিকভাবে হয়নি, দুর্নীতির অভিযোগ রয়েছে, শেখ হাসিনার বিদ্বেষ তবু মানা গেল। মুজিবের প্রতি বিদ্বেষ, বঙ্গবন্ধুর প্রতি বিদ্বেষ, শেখ হাসিনা শুধুমাত্র বাবা বলে অনেকেই লিখছিলেন সেই সময়, যারা এগুলোকে সাপোর্ট করেছেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ওনার অপরাধ ওনার মেয়ে শেখ হাসিনা, বুঝু ঠেলা। আচ্ছা, সেই মুজিবুর রহমানের প্রতি বিদ্বেষ বলে জয় বাংলা স্লোগানে বিদ্বেষ, যেটা নজরুলের লেখা থেকে নেওয়া, রবীন্দ্রনাথের বিদ্বেষ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীতে বিদ্বেষ, বাংলা ভাষায় বিদ্বেষ, আজ নিজেদের স্বাধীনতা দিবসে বিদ্বেষ। এরা কারা? এরা হচ্ছে এখন বাংলাদেশ একটা অদ্ভুত উটের পিঠে চলছে, আর এরা হচ্ছে তারাই 71-এ সেই প্রেতাত্মা, তারা ফিরে এসছে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন, আমি তাকেও ছড়িয়ে রাখছি। আমি একজনের নাম করতে চাই, আজকের দিনে তাকে স্মরণ করতে চাই, বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। এই শহীদুল্লাহ কায়সারকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল, এবং মুক্তিযুদ্ধের পরে তার ভাই জহির রায়হান, যাকে সেই সময় বলা হতো সত্যজিৎ রায়ের মতো, তিনি একজন গুণী পরিচালক ছিলেন, তাকেও খুঁজে পাওয়া যায়নি। বলা হয় যে খান সেনারা তাকেও মেরে ফেলেছিল। এই শহীদুল্লাহ কায়সারের যিনি মেয়ে, তিনি একজন অভিনেত্রী শমী কায়সার, তিনি এখন জেলে। একজন মুক্তিযোদ্ধার মেয়ে জেলে, কারণ তিনি জয় বাংলা বলেন। এটাই হচ্ছে ট্র্যাজেডি। এবার আসুন যুদ্ধের কথা। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। এই 30 লক্ষ মানুষের মধ্যে 25 লক্ষ ছিল হিন্দু। আজকে যদি পরিসংখ্যান বার করা হয় যে যত মানুষ শরণার্থী হয়ে ভারতে এসেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু হিন্দু। এটা কিন্তু সত্যি। আর ওখানে থেকে যাওয়া মানুষ এখানে চলে গেছেন, আবার ফিরে গেছেন, দেশে ফিরে গেছেন, এটাও ঘটনা। তাহলে 47 সাল থেকে 71 সাল কিংবা 2024 জমি দিল হিন্দু, সম্পদ দিল হিন্দু, স্বাধীনতার জন্য প্রাণ দিল হিন্দু, মা বোনদের ন্যায় সম্মান দিল হিন্দু, সমস্ত কিছু দিয়ে হিন্দুরা আজকে ঘাড় ধাক্কা পাচ্ছে। তাই হিন্দুরা যদি পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বিকল্প কিছু আওয়াজ তোলে, সেটা কিন্তু এবার হয়তো শোনার সময় এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।